এক বসন্তকালে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভ্রমণ করতে করতে একটি গ্রামে উপনীত হলেন। সেই গ্রামে একজন ধার্মিক তাঁতি বসবাস করতেন, যিনি নিজের হাতে উপার্জিত হালাল বস্তু দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। তিনি মখমলের মূল্যবান বস্তু তৈরি করে আমির ওমরাহদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন তার তাঁতঘর অতিক্রম করছিল, তখন তাঁতি তাকে সালাম জানিয়ে বসার জন্য আসন পেতে দিলেন। ভক্তের শ্রদ্ধা ও ভক্তির মূল্য রক্ষার্থে বড় পীর আসন গ্রহণ করলেন। বড় পীরকে নিজের ঘরে বসাতে পেরে তাঁতি অত্যন্ত খুশি হলেন, কিন্তু ভাবনায় পড়লেন কি দিয়ে তাকে সম্মান জানাবেন। অবশেষে তিনি স্থির করলেন যে নিজের হাতে তৈরি করা একখানা মখমলের কাপড় তাকে উপহার দেবেন। তিনি মখমলের একখানা থান এনে বড় পীরের সামনে পেশ করে বললেন, ইহা আমার নিজের হাতে তৈরি, অনুগ্রহ করে গ্রহণ করলে নিজেকে ধন্য মনে করব। ভক্তের অনুরোধ বড় পীর সাদরে তা গ্রহণ করলেন এবং সেখান থেকে বিদায় নিলেন। বড় পীর হাদিয়া গ্রহণ করার পর তাঁতি স্থির করলেন যে প্রতি বছর তিনি দুইখানা মখমলের কাপড় তৈরি করবেন। প্রথমখানা পীর সাহেবকে হাদিয়া স্বরূপ দেবেন এবং অপরখানা বিক্রি করে জীবিকা নির্বাহ করবেন। উক্ত তাঁতির এক প্রতিবেশী তাকে দেখে খুবই হিংসা করত। তার এই সরল জীবনযাত্রা সহ্য হতো না তার, তাই এই হিংসুক সবসময় তার বিরুদ্ধে লেগে থাকত। এবার সে নজদেহের বাদশাহর কাছে গিয়ে অভিযোগ করল। সে বলল, হে বাদশাহ নামদার, যে তাঁতি আপনাকে মখমলের থান সরবরাহ করে সে প্রতি বছর দুইখানা মখমলের থান তৈরি করে। যে থান উত্তম সেখানে তার পীরকে নজরানা হিসেবে দান করে এবং অপেক্ষাকৃত খারাপ থানটি আপনার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে। আপনি এই কথা জানেন না, আর সেই কারণেই আপনার কাছে জানাতে এসেছি। এই কথা শোনা মাত্রই অহংকারী বাদশাহ ক্রোধে দিশেহারা হয়ে পড়লেন। সাথে সাথে দূত পাঠিয়ে সেই ধার্মিক তাঁতিকে রাজ দরবারে ডেকে আনলেন। বাদশাহ খুব কঠিন স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, জানতে পারলাম তুই প্রতি বছর দুইখানা মখমলের থান তৈরি করিস, রাস্তার ফকির পীর দরবেশদের ভালো নজরানা দিস, আর খারাপখানা আমার কাছে বিক্রি করিস। রাস্তার ফকির ও পীর দরবেশদের এত মূল্যবান কাপড়ের প্রয়োজন হয় না, ভবিষ্যতে এমন করলে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে। তাঁতি এই কথা শুনে মনে খুবই ব্যথা পেলেন, কিন্তু বাদশাহের এই খারাপ আচরণে কোনো প্রতিবাদ করতে পারলেন না। মনের ব্যথা মনে নিয়ে নীরবে বাড়িতে ফিরে আসলেন। পরের দিন বাদশাহের কথা পীর সাহেবকে জানানোর জন্য দরবারে উপস্থিত হলেন। ঘটনা বলে আরজ করলেন, হুজুর, এই জালেম বাদশাকে উপযুক্ত শাস্তি না দিলে অনেক নির্দোষ লোক তার কাছে লজ্জিত হবে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শিষ্যের মুখের এই ঘটনা শুনে মনে ব্যথা পেলেও তিনি তা প্রকাশ করলেন না। তিনি তাকে বললেন, বাবা, আমরা পীর ফকির এমনকি গরিব লোক, আমির ওমরারা আমাদের এই ধরনের কথা বললে তাতে কি আমাদের আসে যায় বলতো? ধর্মের ব্যাপারে তারা খুবই উদাসীন এবং অজ্ঞ বলেই পীর দরবেশকে তুচ্ছ জ্ঞান করে, যাতে তাদেরকে খারাপ মন্তব্য করতেও তাদের দ্বিধা করে না। বাদশাহ এরপর তাঁতিকে খুব উৎপীড়ন করতে লাগলেন। তাই অতিষ্ঠ হয়ে তিনি অবশেষে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর এর কাছে গিয়ে এর প্রতিকার কামনা করলেন। তাঁতি যখন পীর সাহেবের নিকট অত্যাচারী বাদশাহের প্রতিকার চেয়ে বাদশাহের হীনমন্যতার কথা ব্যক্ত করলেন, সে সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জালালি অবস্থায় ছিলেন। শিষ্যের মুখে বাদশাহ কর্তৃক উৎপীড়নের কথা শুনে তিনি বলে উঠলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে জালেমের বিচার করে উপযুক্ত শিক্ষা দিতে পারেন, তোমার আর চিন্তার কোনো প্রয়োজন নেই। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একখানা কাগজের মধ্যে নজর সহকারে একটি চিত্র এঁকে ভক্তের হাতে দিয়ে বললেন, যাও, এই তাবিজটি মাটির পেয়ালা ধারা চাপা দেওয়ার সময় বলবে, হে জালেম বাদশাহ, তুমি তোমার দলবল নিয়ে এর মধ্যে অদৃশ্য হয়ে যাবে। পেয়ালা কেউ না উঠালে তারা তা হতে মুক্তি পাবে না। অতঃপর তাঁতি কাগজখানা ও একটি মাটির পেয়ালা নিয়ে বাড়িতে রওনা হলেন। বাড়ি গিয়ে তার নির্দেশ মতো যখন পেয়ালা ধারা কাগজখানা চাপা দিলেন, অমনি জালেম বাদশাহ ও তার অনুসারীরা অদৃশ্য হয়ে গেল। ইতিপূর্বে নজদের বাদশাহ ধার্মিক পিতা হজ করার উদ্দেশ্যে মক্কায় গমন করেছিলেন। হজ শেষে তিনি শহরে প্রবেশ করে দেখেন যে প্রধান প্রিয়পুত্র, সৈন্য সামন্ত এবং অন্যদের কাউকে দেখা যায় না। তাদের কোনো সন্ধান না পেয়ে অতিশয় চিন্তিত হয়ে পড়লেন। পুত্র শোকে পাগলের মতো হয়ে তিনি মাঠে বনে জঙ্গলে ঘুরতে লাগলেন আর বলতে লাগলেন, হে পরম করুণাময় আল্লাহ, তোমার কি আশ্চর্য কুদরত! রাজ্যের মধ্যে কোথাও জনমানবের চিহ্নমাত্র নেই। জালেম বাদশার পিতা পুত্রকে পাগলের ন্যায় ঘুরতে ঘুরতে বনের মধ্যে এক কামেল আউলিয়ার সাক্ষাৎ লাভ করলেন। অতঃপর তার নিকট সমস্ত কিছু বর্ণনা করলেন। বিপদ হতে উদ্ধার পেতে তাকে একটি পন্থা বলে দিয়ে সবিনয় নিবেদন করলেন। তখনই কামেল আউলিয়া তাকে একটি তাবিজ দিয়ে বললেন, হাজী সাহেব, এই তাবিজখানার উপর খোলাস ভরে রাত শয়নের সময় আপনার মাথার নিচে রাখবেন।
রাতের স্বপ্নে যোগে আপনার সাথে যে মহাপুরুষ দেখা দিবে আপনি তার নিকট হতে সঠিক সন্ধান পাবেন। হাজী সাহেব ছিলেন খুবই ধার্মিক লোক। আউলিয়ার নির্দেশ মতো সব কাজ সমাধান করে রাতে তিনি শুয়ে পড়লেন। নিদ্রিত অবস্থায় স্বপ্নে দেখতে পেলেন যে 4 সহচর সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে হাজির। তিনি তাদের কাছে তার দুঃখের কাহিনী বর্ণনা করলেন। তার দুঃখের কাহিনী শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজী সাহেবের পুত্র এবং তার সঙ্গী সাথীদের পরিত্রাণের জন্য দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন। গায়েব হতে তখন আওয়াজ হলো, হে আমার প্রিয় হাবিব, যে লোক আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানির সাথে শত্রুতা রাখে এবং লোকদের উপর অত্যাচার করে তার শাস্তি এমনই হওয়া উচিত। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে ক্ষমা করে দিলে তখনই সে নিস্তার পাবে, অন্যথায় তার কোনো মুক্তি নেই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত খবর অবগত হয়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর নিকট হতে নজদের বাদশাহের অপরাধ ক্ষমা করিয়ে নিলেন। সকালবেলা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার শিষ্য তাতিকে ডেকে বললেন, বাবা, আর বিলম্ব না করে তুমি এখনই সেই মাটির পেয়ালাটি উঠিয়ে ফেলো, বন্দীগণ মুক্তি লাভ করুক, বাদশা আর কোনোদিন কারো সাথে অন্যায় করবে না। পীর সাহেবের আদেশে যেই মাত্র পেয়ালাটি উঠালেন অমনি নজদের বাদশা, তার সঙ্গী সাথী, সৈন্য সামন্ত এবং অন্যান্য সকলে মুক্তি পেয়ে গেল। হাজী সাহেব সকলকে ফিরে পেয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করলেন। পরদিন পিতা ও পুত্র বাগদাদে এসে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে এসে তার পায়ের তলে লুটিয়ে পড়লেন এবং তার কাছে মুরিদ হবার আবেদন করলেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদের সকল অপরাধ ক্ষমা করে আপন মুরিদ করলেন এবং সবার সাথে ন্যায় বিচার ও হিংসা ত্যাগ করার জন্য উপদেশ দান করে তাদেরকে বিদায় করলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন, একদিন আমরা কয়েকজন বন্ধু মিলে ভ্রমণে বের হলাম। কিছু দূর অতিক্রম করার পরে পথের পাশে মনোমুগ্ধকর বাগান দেখে তার ভিতরে প্রবেশ করলাম এবং বাগানের সৌন্দর্য মোহিত হয়ে গুহার শোভা দর্শন করতে গেলাম। ইতিমধ্যে অনেক সময় অতিক্রম হয়ে গেল। বাগানের নানা প্রকার ফল ফুলের সমারোহের মধ্যে আমরা আরো দেখতে পেলাম ময়ূর পেখম তুলে নাচছে, আর কোথাও ভ্রমরের দল মধু আহরণ করছে। উচ্চ গাছের ডালে বসে মনের আনন্দে কোকিল কুহু কুহু রবে সমস্ত বাগান মোহিত করে রেখেছে। তারপরে আমরা সকলেই এক জায়গায় বসে পড়লাম। সেই সময় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর একজন ভক্ত এবং আমার পরম বন্ধু একটি সাপ দেখে লাঠির আঘাতে তাকে হত্যা করলো। আমার বন্ধু সাপটিকে হত্যা করে আমাদের দিকেই আসছিল। এমন সময় সমস্ত বাগানের ঘোর অন্ধকার ছেয়ে গেল, কোনো কিছুই দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে আমরা সবাই ভীত হয়ে গেলাম। এখানেই শেষ নয়, সমস্ত বাগান চুরমার করে প্রবল বেগে ঝড় এসে আমাদেরকে আরো আতঙ্ক করে তুলল। কিছুক্ষণ পরই অন্ধকার কেটে গেল, আমরা সবকিছুই দেখতে পেলাম, কিন্তু আমার বন্ধুটিকে আর খুঁজে পাওয়া গেল না। আমরা চারদিকে তার খোঁজ করতে বের হয়ে গেলাম, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তাকে কোথাও না পেয়ে আমরা চিন্তিত হয়ে পড়লাম। অতঃপরে আমরা দেখতে পেলাম আমার বন্ধু শাহী পোশাক পরিধান করে মূল্যবান মুকুট মাথায় নিয়ে আমাদের দিকেই আসছে। তার বেশভূষ দেখে আমরা হতবাক হয়ে গেলাম। বন্ধু এসে আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। আমরা অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমরা তার অবস্থার কথা জিজ্ঞাসা করলাম, আর তখনই সে বলতে লাগলো, আমি সাপটি হত্যা করে যখন ফিরে আসছিলাম হঠাৎ সে স্থান হতে ধূম্র নির্গত হয়ে সকল দিক অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের মধ্যে একটি দৈত্য এসে আমার হাত পা বেঁধে ফেললো এবং আমাকে রাজপ্রাসাদের দিকে নিয়ে গেল। সেখানকার অবস্থা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। দেখতে পেলাম সেই অট্টালিকায় একটি মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহের পাশে উন্মুক্ত তরবারি হাতে ক্রোধে অধীর হয়ে দৈত্যরাজ পায়চারি করছে। তার চেহারা দিয়ে যেন আগুন ঝরছে। আমাকে দেখে তার ক্রোধ আরো বেড়ে গেল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। অনেকক্ষণ পর অশ্রু সংবরণ করে দৈত্যরাজ আমাকে কর্কশ ভাষায় জিজ্ঞাসা করলো, কোন অপরাধে তুমি আমার এই পুত্রকে হত্যা করেছ? সে তোমার কি ক্ষতি করেছে? আর এতে তোমার কি লাভই বা হবে? আর তখনই আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, দৈত্যরাজ, এমন নির্দয় কাজ আমার দ্বারা কোনো অবস্থাতেই হয় না। এবার দৈত্যরাজ আবারও অধিক ক্রোধান্বিত হয়ে বলল, তুই নরাদম, তোর লাঠির আঘাতে আমার পুত্রের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিস। এখনো তোর হাতের লাঠি আমার পুত্রের পাশে রয়েছে। মিথ্যা কথা বলে অপরাধ অস্বীকার করলেও তোর বাঁচার কোনো উপায় নেই। আমার হাতের এই তরবারি দিয়েই তোর গর্দান কেটে আমার পুত্র হত্যার প্রতিশোধ নিব। আর তখনই আমি খুব সাহসের সাথে বললাম, দৈত্যরাজ,
আমি কোনো মানব বা দানবকে হত্যা করিনি, তবে কিছুক্ষণ পূর্বে বাগানের ভিতরে বেড়ানোর সময় একটি কাল বিষধর সাপকে হত্যা করেছি। দৈত্যরাজ ক্রোধে আরো অস্থির হয়ে গেল। চোখ লাল বর্ণ ধারণ করে আমাকে প্রশ্ন করলো, বিনা কারণে কেন সাপ হত্যা করলি? আর তখন আমি উক্তুল মুজি কাবলাল ইজা হাদিসটি দৈত্যরাজকে শুনিয়ে দিলাম, যার অর্থ কোনো কষ্টদায়ক হিংস্র প্রাণীকে কাউকে কষ্ট দেওয়ার আগেই হত্যা করো। কাজেই আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সাপটিকে হত্যা করেছি। আমি জেনে আপনার পুত্রকে হত্যা করিনি। দৈত্যরাজ আমাকে বলল, তুই হিংস্র জীব। আমার পুত্র কালসাপের রূপ ধারণ করে বাগানে আত্মগোপন করার চেষ্টা করছিল, তখন তুই আমার পুত্রকে হত্যা করেছিস। তবুও বলছিস তোর অন্যায় হয়নি? আমি তোর মৃত্যুদণ্ড দিব এবং আমার পুত্র হত্যার প্রতিশোধ নিব। দৈত্যরাজ কাজীর বিচারালয়ে গিয়ে নালিশ করল। কাজী আমাদের উভয় জবানবন্দি শুনে আমাকে হত্যা করে ফেলার আদেশ দিল। জল্লাদ আমাকে হত্যা করার জন্য বদ্ধভূমিতে নিয়ে চলল। আমার জীবন রক্ষার আর কোনো উপায় না দেখে আমি খুব ভক্তি সহকারে গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে ডাকতে আরম্ভ করলাম। আর তখন আমার মনের আস্থা সম্পর্কে চিন্তা করলে আমার শরীর শিউরে ওঠে। মৃত্যুর ভয়ে আমার সর্বশরীর কাঁপছে। অন্যদিকে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের জন্য আমার প্রাণ কাঁপছে। মৃত্যু নিকটবর্তী হয়ে আছে। মহান দয়ালু আল্লাহকে ডাকতে আরম্ভ করে দিলাম। আর সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর নাম নিয়ে বললাম, হুজুর, আমাকে চিরজন্মের মতো বিদায় দিন। আমি আর আপনার সেবা করার জন্য আপনার পাশে থাকব না। দৈত্যরাজ ও কাজী তাদের বিচারে আমাকে হত্যাকারী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। অতঃপর আমি জ্ঞানশূন্য হয়ে পড়ে রইলাম। এমন সময় তীরবেগে এক অশ্বরোধী বীরপুরুষ আমার কাছে এসে তরবারি আঘাত দিয়ে জল্লাদকে হত্যা করে ফেলল। আর তখন রাজপুরীতে শোরগোল বেঁধে গেল। সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠল। দৈত্যরাজ তার সিংহ থেকে পড়ে গেল। সে আমার কাছে এসে বলল, আপনি কে? আমার কাছে বিশদ বর্ণনা দিন। তার এই অবস্থা দেখে আমার মনের অবস্থা অন্যরকম হয়ে গেল। আমি বললাম, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর একজন খাদেম। দৈত্যরাজ এই কথা শোনা মাত্রই বলতে লাগলো, আমাকে ক্ষমা করুন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি। আপনি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর খাদেম, এই কথা আগে জানলে আপনার সাথে এরকম অন্যায় করতাম না। আমি আমার কৃত অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। এই বলে সে তার পোশাক আমাকে পরিয়ে দিল এবং তার মুকুট আমার মাথায় তুলে দিল। আমি তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম, তুমি দৈত্যরাজ হয়ে কেন মানব সন্তান বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর নাম শুনে পরিবর্তন হয়ে গেলে? দৈত্যরাজ তখন বলল, যখন বড় পীর সাহেব আল্লাহর আরাধনায় বসেন তখন সমস্ত দুনিয়ার দেহ দানব পশু পাখি তার নূরের তাজাল্লিতে বিকশিত হয়ে ওঠে। যে সময় তিনি আল্লাহর আরশের দিকে তাকান তখন আকাশ পাতাল কাঁপতে থাকে। হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর উসিলায় দৈত্যরাজ আমাকে যদি রেহাই না দিত তাহলে আপনার সাথে আমার কোনোদিনও দেখা হওয়ার সম্ভাবনা ছিল না। বাগদাদ শহরের এক মহিলা পরপর 20 জন কন্যা সন্তান প্রসব করল। এতে ওই স্ত্রী লোকটির স্বামী তার উপরে খুব বিষণ্ণভাবে বিরক্ত হয়ে গেল। কন্যারা বিবাহের উপযুক্ত হওয়ার পরও বিবাহ দেয় না। স্বামী স্ত্রীর উপর এতই রাগান্বিত হলো যে শেষ পর্যন্ত স্ত্রী লোকটিকে পরিত্যাগ করে নতুন বিবাহ করার আয়োজন করল। স্বামীর মনোভাব অনুধাবন করে স্ত্রী লোকটি চিন্তায় পড়ে গেল। বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে। সে আরও চিন্তা করল, তার স্বামী অতিশয় নির্বোধ, ভাগ্যের লেখা কখনো খণ্ডন করার উপায় নেই, তবুও স্বামীকে কোনো কিছু বলার শক্তি নেই তার। তাই কোনো উপায় না দেখে অনেক চিন্তা ভাবনা করে মহিলা একদিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হলেন এবং তাকে বললেন, স্বামী বিনা অপরাধে এই বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আপনি আমার জন্য একটু দোয়া করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একটি পুত্র সন্তান দান করেন। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন, তুমি চলে যাও, তোমার পুত্র সন্তান হবে। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর কথা শুনে মহিলা আশ্বস্ত হতে পারছিল না, কারণ তিনি তার জন্য কোনো দোয়া করলেন না বা কোনো তাবিজও দিলেন না। শুধু বললেন, তুমি যাও, তোমার পুত্র সন্তান হবে। তবে কেমন করে তার পুত্র সন্তান হবে? মহিলাটি ভাবল, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমাকে বিদায় করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করেছে। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলার মনোভাব বুঝতে পারলেন। তিনি বললেন, হে পুত্র কাঙ্গালিনী, তুমি ঘরে ফিরে যাও,
ঘরে গিয়ে দেখো তোমার 20 কন্যা পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে। মহিলাটি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর কথা শুনে কাল বিলম্ব না করে বাড়িতে ফিরে গেল। সে ঘরে এসে দেখতে পেল সত্যি তার 20 জন কন্যা পুত্রে রূপান্তরিত হয়ে গেছে। মহিলা এই ঘটনা তার স্বামীকে বলল। তার স্বামী বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর কারামতের জন্য আল্লাহর কাছে শুকর আদায় করে তার গুণাগুণ করতে শুরু করলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর অলৌকিক ঘটনাগুলো আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক আনকমন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।